আমরা অনেকেই নানান রকমের শারীরিক সমস্যার লক্ষণগুলোকে অতটা গুরুত্ব দেই না, ভাবি যে এটা ছোট একটা সমস্যা, এ নিয়ে মাথা ঘামানোর কি আছে। কিন্তু এই সময়টাতেই একটা রোগ আপনার শরীরে বাসা বাঁধার জন্য যথেষ্ট সময় পায়, যা পরে আর সারানোর কোনো উপায় থাকে না। তো চলুন আজকের ভিডিওতে তেমনই কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, যেটা যদি আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা নেবেন। তো প্রথমত রয়েছে বুকে অস্বস্তি বা ব্যথা। বুকে ব্যথা হলেই অনেকে ধরে নেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করেন অনেকেই, কিন্তু নিয়মিত বুকে ব্যথা সৃষ্টি করতে পারে কোনো ভয়ঙ্কর জটিল রোগ। বুকে ব্যথা অনেক ক্ষেত্রেই হার্টের সমস্যার কারণে হতে পারে, যা অবহেলা করলে আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, যেমন ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া অথবা হাঁপানি। আপনার যদি নিয়মিত বুকে ব্যথা থাকে অবশ্যই আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। দ্বিতীয়ত, শ্বাস প্রশ্বাসের দুর্বলতা। ভারী কোনো কাজ করতে গিয়ে শ্বাস প্রশ্বাসের দুর্বলতা এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যদি আপনি সাধারণ কোনো কাজ করতে যেও যদি আপনার শ্বাসকষ্ট হয় তবে তা চিন্তার বিষয়। সাধারণত শ্বাস প্রশ্বাসে বা শ্বাসকষ্টের সমস্যা এটা কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্ট এবং ফুসফুসের রোগকে নির্দেশ করে। যদি আপনি ধূমপায়ী হন এবং আপনার শ্বাসকষ্টে বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তবে এটা আপনার জন্য অশনি সংকেত। তৃতীয়ত রয়েছে হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। সময়ের সাথে শরীরের ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটা তো স্বাভাবিক বিষয়। ডায়েটে পরিবর্তন করলে শারীরিক পরিবর্তন তো হতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি আপনার ওজন কমে যায় বা বেড়ে যায় সেটা চিন্তার বিষয়। হঠাৎ করে ওজন কমে যাওয়া অনেক শারীরিক সমস্যা ইঙ্গিত করে, তার মধ্যে ক্যান্সারও রয়েছে এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমাদের ওজন হঠাৎ করে বেড়েও যেতে পারে। তো চতুর্থ রয়েছে ক্লান্তি। সারাদিন কাজের শেষে ক্লান্ত হবেন, এটা তো স্বাভাবিক, কিন্তু সারা দিনই যদি ক্লান্ত থাকেন তাহলে সেটা কি কখনো স্বাভাবিক হতে পারে? মোটেই না। অনেকেই এই ক্লান্তিকে ঘুমের অভাব বা বিশ্রামের অভাব বলে চালিয়ে দেন, আসলে ব্যাপারটা তেমন না। এর পিছনে আপনার রক্ত স্বল্পতা বা থাইরয়েডের সমস্যা এটা দায়ী থাকতে পারে। তো পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব। ঘন ঘন প্রস্রাবের এই উপসর্গগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয়, কেননা ঘন ঘন প্রস্রাবের উপসর্গগুলো মূত্রনালীর বিভিন্ন রোগের উপসর্গ নির্দেশ করে, যেমন মূত্রনালীর সংক্রমণ, কিডনিতে পাথর, এমনকি প্রোস্টেট ক্যান্সারের মতো রোগের উপসর্গও হতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। তো তারপর রয়েছে অতিরিক্ত তেষ্টা পাওয়া। একজন সুস্থ মানুষ দৈনিক 2 থেকে 3 লিটার বা 8 থেকে 10 গ্লাস পানি পান করে। স্বাভাবিকের তুলনায় যদি বেশি তেষ্টা পায় তাহলে সেটা গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার লক্ষণ, যা ডায়াবেটিস নির্দেশ করে। আপনার পরিবারে যদি আগে থেকেই কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি সতর্ক হন। তারপরে রয়েছে স্মৃতিশক্তি কমে যাওয়া। বয়সের সাথে স্মৃতিশক্তি কমে যাবে, এটা তো স্বাভাবিক, কিন্তু অল্প বয়সেই যদি আপনার স্মৃতিশক্তি কমে যায়, কিছু মনে না রাখতে পারেন, তাহলে সেটা চিন্তার বিষয়। ছোট ছোট জিনিস ভুলে যাওয়া, স্মৃতিশক্তির দুর্বলতা, আলঝেইমার ডিজিজ, স্ট্রোক, ব্রেনের কোনো সমস্যা অথবা ভিটামিন বি12 এর অভাবজনিত সমস্যার লক্ষণ কিন্তু হতে পারে এই স্মৃতিশক্তি কমে যাওয়া। সুতরাং ছোটখাটো বিষয়গুলো
ভুলে যাওয়া, এটাকে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।